নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল দেব। আজকে আসুন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু নি রিপ্লেসমেন্ট তো হলো অপারেশন, পেশেন্ট বেড রেস্ট কদিন থাকবে? বা অপারেশন যারা করাতে তারাও জিজ্ঞেস করে আমাকে অনেক সময়, ডাক্তারবাবু অপারেশন হয়তো হয়ে গেলে বেড রেস্টে আমরা কতদিন থাকবো? দেখুন, বেড রেস্টে রাখাটা আমরা বাঞ্ছনীয় নয়, কারণ বেড রেস্টে কতগুলো কমপ্লিকেশনস আছে। একটা হচ্ছে আপনার বেড রেস্টে থাকলে আপনার মাসেলগুলো লস হতে পারে, মাসেলের লস হতে পারে, যেটা আমরা সার্কোপেনিয়া বলি। 2 নম্বরে বোন থেকে ক্যালসিয়াম সরে যায়, which can lead to osteopenia। আর সেকেন্ড হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে শুয়ে থাকলে আমরা বেডসোর হতে পারে পজিশন টার্ন না করলে। তার সঙ্গে ইউরিন ইনফেকশন, এলডারলি ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স, অনেক কিছুই হতে পারে। আর ড্রেনেড কমপ্লিকেশন যেটা হলো সেটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম, যেখান থেকে আপনার পেরিফেরাল আর্টেরিয়াল সার্কুলেশন থেকে ভেনাস সার্কুলেশন থেকে ব্লাডগুলো এসে হার্টে জমা করে এবং পেশেন্ট তখন তার জন্য কমপ্লিকেশনস হয়ে ইভেন মারাও যেতে পারে। তো আমরা এইসব কমপ্লিকেশনসের জন্য পেশেন্টকে বেড রেস্টে বেশি দিন রাখি না। অপারেশন স্পাইনাল দেওয়া অ্যানাস্থেসিয়া দেওয়ার পর আমরা 24 ঘন্টা পেশেন্টকে বেড রেস্টে রাখি। নাহলে 24 ঘন্টার মধ্যে উঠলে পেশেন্ট অনেক সময় মাথা ব্যথা এইসবগুলো হতে পারে। 24 ঘন্টা পেরিয়ে গেলেই অন বেড এক্সারসাইজগুলো শুরু করে দেওয়া, মানে বেডে না দাঁড়িয়ে বেডে আপনার যে এক্সারসাইজগুলো করানোর কথা আমার থেরাপিস্টরা সেগুলো শুরু করে দেয় ইমিডিয়েটলি। তা আপনি প্রথম 24 ঘন্টা পেরোলেই অন বেড এক্সারসাইজগুলো করবেন, উঠে বসবেন, তবে পা এক্সারসাইজগুলো করবেন, আপার লিম করবেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজগুলো সব কিছুই করবেন। এবং তারপরের দিনটা যখন আপনার ড্রেসিং এবং ব্রেন রিমুভাল হয়ে যাবে, তখন আপনারা আস্তে করে দাঁড়াবেন এবং ইমিডিয়েটলি হাঁটা চলাগুলো শুরু করে দেবেন। তখন আমরা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, কোনো পালমোনারি এম্বোলিজমের মতো কোনো কমপ্লিকেশন যাতে না হয়, সেটা টেক কেয়ার অফ করে আমরা এইসব জিনিসগুলো দেখে নিয়ে আপনাকে সেই মতো করে আমরা চিকিৎসা করে দেবো। বেড রেস্ট সত্যিকারে বলতে গেলে 24 ঘন্টাই বেড রেস্ট, এর বাইরে কোনো বেড রেস্ট হওয়ার কথাই নয়। তো আমার জীবনে নি রিপ্লেসমেন্ট জীবনে পেশেন্ট 24 ঘন্টা বাদে আমি কোনোদিন বেড রেস্ট রাখিনি। তো বেড রেস্ট রাখাটাও বাঞ্ছনীয়, কারণ বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি এখানে কনসিডারেবল প্রোটিন লস হয়, মাসেলগুলো ডিকন্ডিশনিং হয়ে যায় এবং বোন ডেনসিটিটাও ফল করে। সেই জন্য বেড রেস্টে রাখাটা একদম বাঞ্ছনীয় নয় আজকালকার যুগে। আজকালকার হচ্ছে অপারেশন করে দাও এবং পেশেন্টকে তাড়াতাড়ি মোবিলাইজ করে দাও। কারণ নি রিপ্লেসমেন্টের এন্টায়ার ফিলসফিটাই হচ্ছে যে পেশেন্ট ব্যথার জন্য তো অপারেশন করতে আসছে, তো ব্যথাটা আমরা পেন রিলিফটা দিয়ে পেশেন্টকে দাঁড় করিয়ে হাঁটিয়ে দেবো, সেটা হচ্ছে আমাদের টার্গেট। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আগের মতন নর্মালি করে হাঁটবে পেশেন্ট। এই টার্গেটটা মাথায় রেখে আমরা পেশেন্টকে ওই জন্য বেড রেস্টটা খুব একটা অ্যাডভোকেট করি না। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো আছে, আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা 100% আপনাকে হেল্প করার চেষ্টা করব। আজকে শোনার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।